হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর অ্যানাদার ব্লগ। আমি তোমাদের সাথে মস্তা। আর কয়েকদিন আগে আমি আমার কোম্পানির একটা স্টাফের বিয়ে খেতে গেছিলাম। তখন সময় ছিল না এডিট করার, সেই জন্য তোমাদের আপডেট দিতে পারিনি আমি। তো 2-3 দিন পরে দিচ্ছি। তো এখানে চারপাশে সব আমাদের এই স্টাফগুলো আছে, পিছনে আমি মোবাইলে ক্যামেরা করতে করতে যাচ্ছি, সবেমাত্র প্রবেশ করছিলাম। আর এই হচ্ছে আমাদের পাত্র। এটা হচ্ছে রিসেপশনে যাওয়ার সময় ঘোড়ার গাড়িতে করে চড়ে। তার মধ্যে একটা স্টাফ দেখছি যে টাকা উড়াচ্ছে। টাকা উড়াতে উড়াতে একটা 10 টাকার নোট আমার হাতে এসে পড়লো। আমি এক্সাইটেড, আমার খুব আনন্দ লাগছিল। তারপরে এরা সবাই নাচানাচি করতে শুরু করে দিল। সত্যি বলতে এদের নাচ দেখে আমারও নাচতে ইচ্ছে করছিল। আমিও একটু নাচানাচি করছিলাম, কিন্তু এখানে আমি সাউন্ডটা অফ রেখেছি। এই কারণে আমি একবার ভিডিও পোস্ট করেছিলাম, তো আমার কপিরাইট চলে আসছিলো। তো সেই জন্য আমার এখন নতুন করে আমাকে সাউন্ডটা মিউট রাখতে হলো। এখানে নাচানাচি করার পরে ভিতরে যাব এখন। এখানে ভিতরে ঢোকার সময় বরকে বরণ করে নিচ্ছিল। আমি জানি না এখানকার কি বলবো সিস্টেম কেমন। আমি হরিয়ানা রাজ্যের প্রথম কোনো বিয়ের অনুষ্ঠানে আমার যাওয়া, আমি হরিয়ানা রাজ্যের কোনো বিয়েতে যাইনি, এটা আমার ফার্স্ট। সবে মাত্র বিয়ে বাড়ির অনুষ্ঠানটাতে প্রবেশ করলাম, নাচানাচি করে সবে মাত্র বিয়ে বাড়ির অনুষ্ঠানটাতে প্রবেশ করলাম। সব থেকে খালি খাওয়ার আছে খালি। এদিকে আমি তোমাদের এক এক করে খাওয়ার আইটেমগুলো একবার দেখিয়ে দিই। এদিকে তৈরি হচ্ছিল বাটার নান প্লাস রুটি, আর এদিকে ছোলার ডাল, আরেক রকমের সবজি ছিল ওইদিকে, আমি অতটা নোটিস করিনি। এটা হচ্ছে মিক্স ভেজ। তারপর আছে মটর মাশরুম, এটা শাহি পনির, তারপর আছে কারি, আর এটা রাইস। এটা হচ্ছে রায়তা, দই দিয়ে তৈরি করে। আর এটা হচ্ছে আমার ফেভারিট গোলাপ জামুন, মানে লাল মিষ্টি বা কালো মিষ্টি যেটাকে বলে। আর এটা সময়টা ঠান্ডা, সেজন্য এদিকে গাজর হালুয়া ছিল, এদিকে কাজু কাতলি, আর এটা হচ্ছে রাবড়ি। সত্যি করে বলতে আমি কোনো দিন দেশে রাবড়ি খাইনি, তো আমি এবার খাবো। আর এদিকে সব ফ্রুটগুলো কেটে কেটে সুন্দর করে সাজিয়ে রাখছিল, পেঁপে, অরেঞ্জ, তরমুজ, আঙ্গুর, এইসব আর কি। আর এদিকে চাইনিজ আইটেমগুলো ছিল, আমি নাম জানি না অবশ্য। এটা চাউমিন, এটা ব্রেড, আরও কী যেন আছে জানি না। এটা হচ্ছে আলু টিক্কি, তারপর আছে দই বড়া, তার পাশে অনেক রকমের চাটনি আছে, রেড চাটনি, গ্রিন চাটনি, হোয়াইট চাটনি, এইসব আছে। তারপর আছে ফুচকা, যেটা কি গোলগাপ্পা বলা হয়। তোমাদেরকে সব খাবার দেখে দিচ্ছি, ওই সাইডে একটা আছে, ওটা দেখার পরে এখন খাওয়া দাওয়ার পালা। এখন প্লেট নিব, তারপর খাওয়া দাওয়া করবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে সব কিছু নিয়ে পুরো থালাটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমাদের একবার বলে দিই, এটা হচ্ছে রায়তা, এটা হচ্ছে মিক্স ভেজ, অল্প একটু, বেশি না, 1-2 চামচের মতো। এটাকে সাইডে রাখি, পরে এটা বলবো। আর একটা কাজু কাতলি, একটা করেই নিয়েছি কারণ পেটের জায়গা নাই, দেখে পেট ভরে গেছে। 2টা মিষ্টি, লাল মিষ্টি, অল্প একটু গাজরের হালুয়া 1-2 চামচের মতো, অল্প একটু মটর মাশরুম, আর 1 পিস শাহি পনির, সামান্য একটু, বেশি না। আর স্যালাডে আমি নিয়েছিলাম 2টো পেঁয়াজ আর শসা, অল্প একটু রাইস 1-2 চামচের মতো, আর এটা হচ্ছে বাটার নান, ব্যাস এইটুকু। আর এটা হচ্ছে রাবড়ি, তোমাদের একটু টেক্সচারটা দেখিয়ে দিই। এই খেতে খেতে থালার সঙ্গে কয়েকটা পিক, যেমন এইটা একটা, এই যে একটা। খাওয়া দাওয়া শেষ, প্লেটটা এত ভরা ছিল, এত ভরে নিয়েছিলাম যে খেতে খেতে হেঁপে গেলাম। খালি প্লেটটার ছবি অবশ্য ভিডিও তোমাদেরকে দিতে পারবো না, সবেমাত্র লোক তুলে নিয়ে গেল। চলো সাইডে কি আছে দেখি। ঠান্ডা কিন্তু প্রচুর করছে, বোঝা যাচ্ছে না, গলাটা কিন্তু বসে।
পাওয়ার কিছু নেই যে এতগুলা ফ্রুট নিয়েছে খাওয়ার জন্যে, যে আসলে আমি এখানে একাই খাবো না, আমার এখানে 3-4 জন বন্ধু আছি আমরা এখানে বিয়ে বাড়িতে, তো এখন সবাই মিলে খাবো। সো খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু শেষ। ব্লগটা কেমন লাগছে জানাইও, লাইক করে দিও, শেয়ার করে দিও। মাথাটাও প্রচুর ব্যথা করছে, আর এদিকে ঠান্ডাটাও খুব করছে। সো টাটা বাই বাই, ভালো থেকো, দেখাচ্ছে পরের ভিডিওতে।